এক সন্ত্রাসীর বাচ্চা মারা গেছে। ছাত্রলীগ সন্ত্রাসীর স্ত্রীও বাচ্চা মারা গেছে। সারা ফেসবুক এখন আলোচনা চলছে সেই সন্ত্রাসী ছাত্রলীগকে কেন প্যারোলে মুক্তি দেয়া হয় নাই। অথচ দেখেন, শহীদ হাদির গুলি খাওয়ার পর, এমনকি শহীদ হওয়ার খবরের পর কোনো সাংবাদিককে কি দেখেছেন হাদির জন্য একটি ফেসবুক স্ট্যাটাস দিতে? আমি মুখোশধারী সাংবাদিকদের কথা বলছি, যারা ছাত্রলীগ হয়ে সাংবাদিকতার মুখোশ পরে আছে। নাজদিন মুন্নিকে দেখেছেন হাদির জন্য একটি ফেসবুকে স্ট্যাটাস দিতে? মুন্নি সাহাকে দেখেছেন একটি ফেসবুক স্ট্যাটাস দিতে? দেয়নি। কিন্তু এখন যে ছাত্রলীগের নেতার, সন্ত্রাসী লীগের নেতার যে ছেলে মারা গেছে, ওই সন্ত্রাসী ছাত্রলীগকে কেন প্যারোলে মুক্তি দেয়া হয় নাই? প্যারোলে মুক্তি তার অধিকার, কিন্তু প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে হয়। এখন সন্ত্রাসী ছাত্রলীগের পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হয় নাই। তারপরও সরকার কি করছে? বাড়ি থেকে সেই ছাত্রলীগের মৃত সন্তানকে জেল গেটে নিয়ে এসেছে সন্ত্রাসীকে দেখানোর জন্য। তারপরেও সন্ত্রাসের পৃষ্ঠপোষকেরা, ছুপা আওয়ামী লীগ তথাকথিত সাংবাদিকেরা খুশি নয়। উচিত ছিল মনে হয় যে নিজেরাই, সরকার কেন একটি দরখাস্ত লিখে ছাত্রলীগের নেতাকে মুক্তি দিল না। আশ্চর্য ব্যাপার হলো, এই বিষয় নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেয়া হচ্ছে বিএনপির সর্বোচ্চ লেভেল থেকে, এবং ছাত্রলীগ সন্ত্রাস সাংবাদিকের মুখোশধারী ছাত্রলীগের সাবেক নেতারা, নেত্রীরা মানবিকতা নাকি লঙ্ঘন হয়েছে। এটা দুঃখজনক ঘটনা, এখানে কোনো সন্দেহ নেই। এইটার পরে মুফতি হারুন ইজহার একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এরকম কত হাজার হাজার লোককে পিটানো হয়েছে, মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে। মুফতি হারুন ইজহারের কথাটা খুব হৃদয় বিদারক, আপনারা শুনতে পারেন। আমি পড়ে শোনাই আপনাদেরকে। এগুলো আসলে ভিডিও বানানোর বিষয় না, কিন্তু দুঃখজনক, হৃদয় বিদারক। দরদ মানুষের কখন উতলায় উঠে, কখন দরদ চাপা থাকে, কার বেলায় দরদ দেখাবে, কার বেলায় দেখাবে না, সবার জন্য তাদের সমান দরদ জেগে ওঠে না। কাশিমপুর কারাগারে কুখ্যাত সাবেক জেলার জান্নাতুল ফরহাদ এখন সে প্রমোশনের আরেক বড় পদে আছে। একজন আলেমকে পেটাচ্ছিল সে। আমি অসহায়ের মতো দূরে দাঁড়িয়ে দেখছিলাম, অর্থাৎ মুফতি ইজহার দূরে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখছিল, একজন আলেমকে পেটাচ্ছিল ওই জেলার। হৃদয় বিদারক লাগে না? ওই আলেম, অপরাধ ছিল ওই আলেম তার অসুস্থ সন্তানের খবর নিচ্ছিল ফোন করে। কেন ফোন করেছিল বুঝেন? এই অপরাধে তাকে পেটাচ্ছিল। ওই আলেমের অপরাধ ছিল ফোনে অসুস্থ পরিবারের খোঁজ খবর নেওয়া। এর আগে তার এক শিশু সন্তান অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছিল। সে আলেম প্যারোলে মুক্তি পায় নাই। তিনি কারা ফটকে তার শিশু সন্তানকে বিদায় দিয়েছেন। শত শত কান্না আর আহাজারি আমরা এভাবে প্রত্যক্ষ করেছি। মুফতি ইজহারের অনুভূতি। হাসিনা আমলের দালাল মিডিয়াগুলো এসব অমানবিক বিষয়গুলো প্রকাশ না করে গুম করেছে। এখন তারা এ জাতীয় কান্নাগুলো ভাইরাল করছে জেল গেটে আওয়ামী লীগের নেতা কর্মীদের রিঅ্যারেস্টের নিউজগুলো। অথচ এই কালচার প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ। এটা হরেদমে জেনারেলাইজ করে ফেলা করেছে আওয়ামী লীগ। মিডিয়া এটাকে স্বাভাবিক হিসাবে নিয়েছিল, আর এখন তাদের মায়া কান্না দেখা যাচ্ছে। আমাদের দেশে অন্যায় আর জুলুম নিয়ে ততক্ষণ কেউ কথা বলে না যতক্ষণ না ব্যাপক ভাইরাল না হয়। আওয়ামী জাহেলিয়াতের নিষ্ঠুর জুলুমগুলো যদি এখন থেকে মিডিয়া আর নৈতিক দায়বদ্ধতাকে প্রকাশ করত, তাহলে নতুন করে এমন কান্না আমাদের শুনতে হতো না। সিস্টেমিক জুলুম, অচল আমলাতন্ত্র, এইসব নষ্টের গোড়া। আর আমাকে যখন জিজ্ঞাসাবাদ করতো, এই মুফতি ইজহার বলতেছেন, তখন সেখানে প্রথম আলোর সাংবাদিকরা উপস্থিত থাকতো, লাইভ ফোনে উপস্থিত থাকতো সন্তোষ শর্মারা, কালবেলার আরও তো অনেকে আছে, জায়েদুল ইসলাম পিন্টু নামের একজন আছে, মনিরুলের বন্ধু, ডিবি মনিরুলের বন্ধু। এ হলো সিস্টেমেটিক সংকট, জুলুম প্রথার
বিদ্যমান কারণ হলো সিস্টেম। এই অফিসিয়াল প্রথা যার বৈশিষ্ট্য হলো অলসতা, মূর্খতা আর অমানবিকতা। এটা ভাঙা ছাড়া রাষ্ট্র মেরামত হবে না কেয়ামতের আগেও। যে ছাত্রলীগ নেতার কথা বলা হয়েছে, সাদ্দামের পরিবারের ঘটনায় আওয়ামী লীগ কান্নার রাজনীতি করছে, মিডিয়া ভান করছে মানবিকতার, আরেক দল প্রদর্শন করছে আওয়ামী বিরোধী জিজ্ঞাসা। আচ্ছা, আওয়ামী লীগ কি তাহলে ভারত এরা কি জেনে গেছে যে জামায়াত ইসলাম ক্ষমতায় আসছে? কারণ যেই হারে, যে মারাত্মকভাবে তারা পৃথিবীর মিডিয়াগুলো নিয়ে জামায়াতের বিরুদ্ধে লেগেছে, সাথে সাথে আমেরিকার বিরুদ্ধেও লেগেছে। আল্লাহ না করুক আমাদের যদি গোলামি করতেই হয়, আমরা আমেরিকার গোলামি করব, তবুও ভারতের মতো এত নীচ হীন অমানবিক রাষ্ট্রের গোলামি আমরা করব না। ভারত যেই কষ্ট এই জাতিকে দিয়েছে, প্রত্যেকটা গুম, খুন, জুলুম, নির্যাতন, ধর্ষণের সাথে ভারত আমি মনে করি ওতপ্রোতভাবে জড়িত। আর বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হয়েছে তার 80% একা করেছে ছাত্রলীগ, বাকি 10% আওয়ামী লীগ, যুবলীগ, আর 5% হয়তো বিএনপি, ছাত্রদল, সবাই মিলা করছে। প্রত্যেকটি অপ্রীতিকর ঘটনাই দুঃখজনক, এক একটি মেয়ের ইজ্জত দুঃখজনক। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয়, আমরা যেই দেশে বসবাস করি, তুলনামূলকভাবে কারা অপরাধ কম করতে পারে, আমরা সেই দিকে নজর রাখতে হয়। আমাদেরকে তাদেরকেই বেছে নিতে হয়। ছোট শয়তান বড় শয়তান থেকে আমাদেরকে তুলনামূলকভাবে হালকা শয়তানটাকেই বেছে নিতে হয়। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন, শয়তান বিরোধী দলেও থাকলেও শয়তানি করে, সরকারে থাকলে তো ক্ষমতা নিয়েই শয়তানি করে। ভারত আমাদের দেখেন, একটা কার্টুন দেখেন, দিল্লি পরিবহনে চড়ে বসেছে তারেক রহমান। সিদ্ধান্ত তো ড্রাইভিং সিটে আছে হর্ষবর্ধন সিংলা বা ভারত। তাহলে আমরা দেশপ্রেম লব্ধ দেশের মানুষের কল্যাণের সিদ্ধান্ত পাবো কোথায়, কার কাছে পাবো? এ কারণেই আমাদেরকে নতুন সময় এসেছে নতুন এক শক্তির পরীক্ষা করার জন্য। বিএনপিকে দেখা হয়েছে, বিএনপি ভালো কিন্তু দায়িত্বহীন। তোমরা ক্ষমতায় আসলেও 28 অক্টোবর ঘটে, তোমরা দুর্ঘটনা ঠেকাতে পারো না। আর আওয়ামী লীগ তো নিজেই একটা দুর্ঘটনা, নিজেই একটা ভিলেন। সুতরাং দুইটাকে যেহেতু দেখা হয়েছে, মানুষ দেখুক নতুন কিছু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।